নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই গরমের দিনে একটু হালকা পাতলা রান্নাই খেতে হয়। তার জন্য আমি আজকে করে দেখাবো একটা হালকা মাছের ঝোল। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ, আর নিয়ে নিয়েছি পটল আলু বড়ি দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল করব। আর রাঁধুনি ফোড়ন দিয়ে করব। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রাঁধুনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ডালের বড়ি, নুন, আলু পটল কাটা। প্রথমে আমি রুই মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য মাছ দিয়ে দেবো। আর আমি আজকে তো রান্না করে কেটে দিয়ে নিয়ে এসেছি। মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার আমি বড়ি ভেজে নেব। এগুলো আমাদের ঘরের তৈরির বড়ি, এই দেখুন কলাইয়ের ডালে। এই বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করবো আজকে। এবার আমি আলু পটল একসঙ্গে একটু ভেজে নেব ভালো করে। আলু পটলটা একটু ভেজে নেব। আলু পটল মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি আলু পটলের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এটা তো খুব মশলা না, হালকা মশলা। মশলার সঙ্গে আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। আর পটলও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছ আর বড়ি দেবো। যেহেতু পাতলা ঝোল, একটু জল বেশি দেবো। ঝোল টকবকা হয়ে ফুটে উঠেছে, এবার আমি মাছ আর বড়ি সব দিয়ে দেবো একসঙ্গে। মাছ আর বড়ি দিয়ে 5 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। যদিও আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট ফুটে উঠুক। ঝোল ফুটে উঠেছে, বড়ির মধ্যে ঝোল ঢুকে গেছে, আর আলু পটলও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আর এই পাতলা ঝোলে ধনেপাতা দিলে খেতে অসাধারণ লাগে। এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, ঝোল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হালকা পাতলা ঝোল হয়েছে। আর এই সময়, এই গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে।
আপনারাও এইভাবে একবার এই গরমে এই হালকা পাতলা ঝোল রান্না করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।